হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার এই রঙিল কলোনি 2 নম্বর যে কলোনিটা আছে, তো বেশ কিছুদিন আগে পাখিগুলোকে আমি ছেড়েছিলাম এই 2 নম্বর কলোনিটার ভিতরে। তো তোমাদেরকে সেই ভিডিওটাও দেখিয়েছি, কিংবা যেই আমার পাখিগুলো আছে সেই পাখিগুলোকে এখন আমি আবার নতুন করে যে হাঁড়িগুলো দিয়েছি, তো আজকে তোমাদেরকে দেখাবো। তো যেহেতু এইখানে যেই কটা পাখি দেখছো তোমরা, সব কটা পাখিকেই আমার পুরোপুরি সেম অ্যাডাল্ট বয়স হয়ে গেছে। এখানে কোনো রকমভাবে কোনো বাচ্চা নেই, সব কটাই এখন ডিম বাচ্চা করার মতন বয়স হয়ে গেছে। তো অবশ্যই এই পাখিগুলোকে এখন আমি হারিয়ে দিয়ে দিয়েছি, যেহেতু পাখির থেকে এখন আমার নতুন করে 2 নম্বর কলোনিটা যেটা আছে আমার, সেটার থেকে আমি বিট করাবো। তো অবশ্যই সেই পাখিগুলোকে সব আমি হারিয়ে দিয়ে দিয়েছি। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথমত যেটা নাকি পাখির জন্য করতে হয়, পাখিকে নতুন আনার পর বেশ কয়েকদিন রেস্ট দিতেই হয়। কারণ হচ্ছে কখন কোন পাখির কী সমস্যা দেখা দেবে তো বলা যায় না। তো আমার এখানে যে কটা পাখি আছে সব কটাকে রেস্ট দেওয়ার পর এই কলোনিতে আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর বেশ সপ্তাহখানেক বাদে আমি আবার এই পাখিগুলোকে আমি নতুন করে হারিয়ে দিয়েছি। যেহেতু পাখিতে বয়স হয়ে গেলে সেই পাখিকে যদি বসিয়ে রাখা হয়, ডিম বাচ্চা না করা হয়, তাতে করে কি হয়, পাখিদের কিন্তু পরবর্তীকালে যে ব্রিডিং প্রোগ্রেসগুলো করবে তাদের কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। যেহেতু পাখিকে ব্রিডিং প্রোগ্রেস করাতে হলে সবসময় চাইবে পাখির যেই বয়সটা হয়ে গেছে তখনই সেই পাখির থেকে তোমরা ব্রিডিং প্রোগ্রেস করালে সবচাইতে ডিম বাচ্চা তাদের খুবই ভালো হবে। বিশেষ করে পাখিকে যখনই তোমরা বিড়ে বসাবে, যেই কোচগুলো নাকি করতে হয় অবশ্যই তোমরা করে নেবে। কারণ কি, পাখির যেই কিমির কোচটা, সেই কোচটা অবশ্যই করাতে হয়, নয়তো কি পাখির থেকে ভালো মতন রেজাল্ট পাওয়া যায় না। তো আমার এখানে পাখি যতগুলো তোমরা দেখছো সবই পাখিদের আমার ব্রিডিং প্রোগ্রেস, কিডমির কোচ এগুলো সবই করানো হয়ে গেছে। তো অবশ্যই সেই পাখিগুলোকে এখন আমি আবার কলোনিতে ছেড়ে এখন আমি যেই পাখিগুলোকে দিয়ে ব্রিডিং করাবো তাদেরকে সব হারিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু পাখি আমার এখন রানিং হয়ে গেছে, সেই পাখিগুলোকে এখন নতুন করে আমার ব্রিডিং করাতেই হবে। নয়তো কি পাখি বসে গেলে একবার, সেই পাখির থেকে ব্রিডিং প্রোগ্রেস করাতে অনেকটাই লেট হয়ে যায়। তো আমার এখানে যতগুলো পাখি দেখছো তোমরা, টোটালে এখানে 13 জোড়া পাখি হবে আমার। তো 13 জোড়া পাখির মধ্যে দেখা যায় অনেক পাখি অনেক আগে পরে ডিম বাচ্চা করে থাকে, তাতে করে কোনো রকম সমস্যা হয় না। যেহেতু পাখি একসাথে কোনো দিনও ডিম বাচ্চা কলোনির ভিতরে করে না, কিংবা খাঁচায় পালন করলেও সেই পাখিও একসাথে কোনো দিনও ডিম বাচ্চা করে না। তো আমার এখানে যে কটা পাখি আছে সব কটা পাখি এখন দেখছি হাঁড়ি দেওয়ার সাথে সাথেই পাখিগুলো হাঁড়ি নিয়ে নিয়েছে। কারণ হচ্ছে পাখিকে যখন নাকি হাঁড়ি দেবে তার পুরোপুরিভাবে বয়সটা হবে, তাহলেই তারা দেখবে হাঁড়ি দিলে কোনো লেট করবে না, সেই হাঁড়ির ভিতরে ঢুকে যাবে। তখনই তোমরা বুঝে যাবে পাখির পুরোপুরিভাবে ব্রিডিং এক্সের বয়স হয়ে গেছে। আর যেই সকল বন্ধুরা পাখি পালন করছো অবশ্যই জানো বারজিগার পাখির কত বয়সে ডিম বাচ্চা করে থাকে, তাহলে তোমরা সেই পাখিটার বয়স অবশ্যই জানতে পারবে তখন। কিংবা যেই সব বন্ধুরা পাখি পালন করে সেই সব বন্ধুরাই জানতে পারবে, পাখি দেখলে তাদের একটা বয়স অনুমানিক অবশ্যই তারা বুঝতে পারে। তখনই তাদেরকে যেই পাখি ডিম বাচ্চা করাবে তখনই তোমরা তখন সেই পাখিকে ভালো করে যেই জিনিসগুলো করতে হয় সেই জিনিসগুলো অবশ্যই তোমরা করে নেবে। যেটা আমি করেছি তাই তোমাদের সাথে শেয়ার করেছি। এর আগের আমার ভিডিওগুলো আছে, ব্রিডিং কোর্স কীভাবে করিয়েছি, তো অবশ্যই তোমরা দেখে নিতে পারো। এইখানে আমার সব কটা পাখিকে আমার ব্রিডিং কোর্সগুলো করানো হয়ে গেছে। যেহেতু দেখো, পাখি যখনই বয়স পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে তখন আর তোমাদের কোনো রকমভাবে কষ্ট করতে হবে না। কারণ কষ্ট বলতে এটাই, যখন নাকি পাখিকে হারিয়ে দেবে দেখবে পাখি হারিয়ে নেবে নেবে না এরকম একটা ভাব থাকবে। কিন্তু পারফেক্টভাবে যদি পাখির বয়স হয়ে যায় তখনই তোমরা দেখবে পাখিকে আজ হারিয়ে দেবে, কালকের মধ্যেই দেখবে সব পাখি হারিয়ে তোমার দখল করে নেবে। এই একটা বয়সের দিক যেটা হলো নাকি বয়স হলেই তাদের ভিতরে একটা ডিম বাচ্চা করার একটা আগ্রহ হয়ে যায়। কিন্তু অনেক লোকই বয়স চিনতে পারে না কারণেই অনেক আগে হারিয়ে দিয়ে দেয়। এই কারণে অনেকে বলেন পাখির ডিম বাচ্চা করছে না, হাড়ির সামনে যাচ্ছে আর আছে। ব্যাপার হয়ে গেছে ওই জিনিসটাই, পাখিকে যখন নাকি পুরোপুরিভাবে বয়সটা হবে তারপরেই পাখিকে যদি হারিয়ে দাও, পাখি একদিন দেখবে পরের দিন পাখি পুরোপুরিভাবে নিয়ে নেবে। আর যেহেতু হাঁড়ি দেওয়ার পরে দেখতে পাবে 1 সপ্তাহের মধ্যে পাখি পুরোপুরিভাবে তোমার পাখির কলোনির ভিতরে ডিম দিয়ে দিয়েছে। কারণ হচ্ছে পাখির বয়সটা হতে হবে, তাহলে কিন্তু পাখি তোমার ডিম দিয়ে দেবে। যেহেতু অনেক সকল বন্ধুরা জানতে পারে না পাখি যে সঠিক বয়সটা হয়েছে কি না, এই কারণে দেখা যায় পাখির বাচ্চা পাখিকে তোমার হারিয়ে দিয়ে দেয়। ম্যাক্সিমাম
বার্জিগার পাখির তোমার 6 মাস কিংবা 7 মাসের বয়সের পাখিগুলোকে যদি অবশ্যই দিতে পারো, তাদের কোনো রকমভাবে ব্রিডিং প্রোগ্রেস কোনো রকম খারাপ হয় না। ওই ধরনের পাখিকে ব্রিডিং প্রোগ্রেস দেবে। 4 মাস অন্তরে যেসব পাখি অ্যাডাল্ট হয়ে যায় এইসব পাখিকে অবশ্যই দেবে না, তাদের ব্রিডিং রেজাল্ট খুবই খারাপ হয়। অন্তত 6 মাস হলে তারপরে দেবে ব্রিডিং